Dear students, welcome to my English class. Today I will take the English class for the students of class 4. Today I will discuss about unseen passage. Unseen passage কে আমরা সবাই জানি যে আমাদের দুই পরীক্ষার সময় কী ধরনের প্যাসেজ থাকে। পরীক্ষার সময় একটা থাকে ইংলিশ ফর টুডে বই থেকে সিন প্যাসেজ, ওখান থেকে আমরা অ্যান্সার করি। আর আনসিন প্যাসেজটা হচ্ছে কি তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা, ওখান থেকে ওই জায়গা থেকে কোনো প্যাসেজ থাকবে না, সেটা যে কোনো জায়গা থেকে একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হবে, সেখান থেকে আমরা কী কী অ্যান্সার করব। সিন প্যাসেজের মতোই কী করব, সেখান থেকে আমরা ট্রু ফলস অ্যান্সার করব, কোশ্চেন অ্যান্সার থাকবে, সেখান থেকে লেটারটা থাকবে। আমরা তৃতীয় শ্রেণীতেই কিন্তু অবশ্যই কিছু আনসিন প্র্যাকটিস করেছিলাম, কারণ আমরা অবশ্যই জানি যে আনসিন প্যাসেজটা কীভাবে আমাদের করতে হয়। তাই আজকে আমি তোমাদের জন্য আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে। তোমরা প্রয়োজনে একটা খাতা কলম বের করে রাখতে পারো, যে জিনিসটি বুঝতে পারছো না বা বোঝা দরকার, বানানো দরকার, সেটা লিখতে পারবে। তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আনসিন প্যাসেজটা আসলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আজকে আনসিন প্যাসেজটা আমাদের কী নিয়ে হবে? হ্যাঁ, যখন আমরা আনসিন একটা প্রশ্ন দেখি তখনই মনে হয় যে আসলে এটাতে কী লেখা আছে, ঠিক তাই না? হ্যাঁ, আমরা আগে একটু পড়ার আগে অনুমান করি আনসিন প্যাসেজটা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছ মিস? কি কতগুলো ফুলের ছবি দেখাচ্ছি না? ফুল দিয়ে আমরা কি করি? ফুল দিয়ে আমরা ঘর সাজাই, ফুল আমরা বন্ধুদেরকে উপহার দেই, ফুল আমাদের অনেক কাজে লাগে। আমরা ফুল আমরা বিভিন্ন অনুষ্ঠানেও আমরা নিয়ে যাই উপহার হিসেবে, ঘর তো সাজাই, বন্ধুদেরকেও দিয়ে থাকি। তাহলে আজকে আমাদের অবশ্যই ফুলগুলো ছবি দেখতেও কত সুন্দর না? দেখতেও সাজানোর কাজেও কিন্তু ফুলগুলি ব্যবহার করি। তাহলে আমরা আজকের আমাদের আনসিন প্যাসেজটা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি? ফ্লাওয়ার, অর্থাৎ ফুলগুলো সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমাদের আনসিন বিষয়টা কি আজকে? আমাদের ফুল। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করি, খুব মনোযোগ সহকারে বুঝবো, যাতে আমরা প্যাসেজটুকু বুঝতে পারি। দেখো, ফুল কি আসলে? ফুল আমাদের কি কাজে লাগে? এখান থেকে আমরা কি জানতে পারবো? ফুল কিসের প্রতীক, ফুল আমরা কেন ব্যবহার করি, কি কাজে লাগে। কি লিখেছি দেখো, পাশে একটা ফুলের ছবিও আছে। ফ্লাওয়ার ইজ দ্য সিম্বল অফ বিউটি, পিউরিটি, লাভ অ্যান্ড অ্যাফেকশন। প্রথমে কি বলেছি যে ফুল হচ্ছে প্রতীক। সিম্বল মানে কি? প্রতীক। অফ, সিম্বল অফ বিউটি, অর্থাৎ ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। পিউরিটি, বিশুদ্ধতা বলতে পারো, পবিত্রতা বলতে পারো। লাভ অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ আবেগ, শ্রদ্ধা, স্নেহের প্রতীক হচ্ছে কি তোমার ফুল। ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ নেচার। এটা হচ্ছে কি বলেছি দেখো, ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ নেচার। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর প্রকৃতির একটা উপহার। মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দর, গিফট অফ নেচার, প্রকৃতির একটা উপহার। মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম অল দ্য ইয়ার রাউন্ড ইন আওয়ার কান্ট্রি। ব্লুম শব্দটার অর্থ কি? প্রস্ফুটিত হওয়া, ফুল ফোটা, যেটাকে বলি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফুল সারা বছর ধরে ফোটে, অর্থাৎ প্রস্ফুটিত হয়। আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই না? হ্যাঁ, আমরা সবাই কিন্তু ফুল সম্পর্কে জানি কম বেশি কিছু না কিছু। আবার দেখো কি আছে, দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। দে ডিফার ইন সাইজ। আচ্ছা, আমাদের সব ফুলগুলো কি একই রকম দেখতে? না, কোনো ফুল অনেক সুন্দর, কোনো ফুল ছোট, কোনো ফুল অনেক বড় হয় না? হ্যাঁ, তাই বলা হয়েছে দে ডিফার ইন সাইজ, কালার অ্যান্ড স্মেল। অর্থাৎ কি বলেছে, কিসের দিক থেকে ফুলটা পার্থক্য? দেখো, ডিফার মানে কি? পার্থক্য হয়। ইন সাইজ, আকৃতিতে, কালার গন্ধে, অ্যান্ড স্মেল, কালার হচ্ছে রং, অ্যান্ড স্মেল গন্ধে বিভিন্ন রকম হয়ে থাকে। সব ফুলের গন্ধ একরকম নয়, সব ফুলের কালার একরকম নয়। আমরা তো জানি কোনো ফুল লাল হয়, কোনো ফুল কালো হয়, কোনো ফুল সবুজ হয়, গোলাপি হয়, বিভিন্ন রঙের হতে থাকে। কালারের দিক থেকে হয়। স্মেল ও গন্ধ অনেক সময় খুব সুন্দর হয়, একটু হালকা থাকে, গাঢ় থাকে, হতে পারে না? হতে পারে। সাম ফ্লাওয়ার্স আর বিগ। কোনো ফুল, ওই যে আগেই বলেছি, কিছু ফুল অনেক বড়। অ্যান্ড সাম আর স্মল ইন সাইজ, যে আবার কিছুটা কিছু ফুল আবার তোমার আকৃতিও খুব ছোট হয়ে থাকে। সাম ফ্লাওয়ার্স আর সুইট সেন্টেড। ওই যে আগেই বলেছি, সাম ফ্লাওয়ার্স আর সুইট সেন্টেড হোয়াইল আদার্স আর সেন্টলেস, যে কিছু ফুল খুব সুগন্ধযুক্ত হয়, আবার কিছু থেকে ফুলের গন্ধটা থাকে না।
আবার কি বলেছি দেখো, ফ্লাওয়ার্স গ্রো অ্যাবান্ডেন্টলি ইন দ্য স্প্রিং, যে বলা হয়েছে যে ফুল তোমার পর্যাপ্ত পরিমাণে স্প্রিং অর্থাৎ বসন্তকালে প্রচুর কি হয়, উৎপাদিত হয়। গ্রো অর্থ উৎপাদিত বলতে পারো, জন্মানো বলতে পারো, যে খুব বেশি পরিমাণে বসন্তকালেই কিন্তু ফুল ফুটে থাকে বেশি। দে গ্রো জেনারেলি, আসলে ফুলগুলো কোথায় উৎপাদিত হয় বা বলেছিলাম যে এখানে উৎপাদিত হয়, বা দে গ্রো জেনারেলি ইন দ্য ডোমেস্টিক গার্ডেন্স অ্যান্ড ইন দ্য জঙ্গলস। দেখো আমরা কিন্তু ফুল আমাদের বাসা বাড়িতেও কিন্তু আমাদের থাকে, বাসা বাড়িতে থাকে না, সেটাকে বলা হচ্ছে ডোমেস্টিক গার্ডেন্স অ্যান্ড ইন দ্য জঙ্গলস, অর্থাৎ তোমার জঙ্গলেও কিন্তু ফুল থাকে, অনেক সুন্দর সুন্দর ফুলও কিন্তু জঙ্গলে দেখা যায়। দে গ্রো অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ এই ফুলগুলো উৎপাদিত হয় বা জন্মায় এটা কোথায়, অন ল্যান্ড মাটিতেও হতে পারে, ওয়াটার এবং কি পানিতেও হতে পারে, অর্থাৎ ফুল কি আমরা কখনো মাটিতেও পাই আবার কি পানিতেও পাই। ঠিক আছে, তারপর দেখি আমরা, দেখো কি বলা হচ্ছে, আরেকটা ফুলের ছবি এখানে, ফুলটা আমরা সবাই চিনি, দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স ইন কালার অ্যান্ড সেন্ট, অর্থাৎ কী বলা হচ্ছে যে গোলাপ হচ্ছে কি সবচেয়ে সকল ফুলের মধ্যে গন্ধের দিক থেকে বলো, হ্যাঁ, বা কালার রঙিন কালারের দিক থেকে বলো, সবচেয়ে সকল ফুলের মধ্যে কালার এবং গন্ধের দিক থেকেও কি সবচেয়ে রোজটা হচ্ছে কি সবচেয়ে সুন্দর। রোজ ইজ দ্য বেস্ট মানে সবচেয়ে ভালো বলতে পারো, খুব সুন্দর বলতে পারো। এমনিও তো কি আমরা গোলাপ ফুলকে কি সবচেয়ে বেশি পছন্দ করে থাকি। ইট ইজ কল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার্স ফর ইটস বিউটি অ্যান্ড সেন্ট। দেখো আস্তে পড়ার সময় একটু ভেঙে ভেঙে পড়বে। ইট ইজ কল্ড অর্থাৎ কি এটাকে বলা হয় দ্য কুইন, কুইন মানে কি রানী, অফ ফ্লাওয়ার্স অর্থাৎ কি ফুলের রানী বলা হয়, ফর ইটস বিউটি অ্যান্ড সেন্ট তার সৌন্দর্যের কারণে গন্ধের কারণে ফুলকে কি বলা হয়, ফুলের রানী বলা হয়। It is of different colors but the red rose is the most beautiful and sweet scented। বলছে যে গোলাপটা কি বিভিন্ন রঙের হয়ে থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে, কিন্তু লাল গোলাপটা হচ্ছে সবচেয়ে সুন্দর। লাল গোলাপটা কি সবচেয়ে সুন্দর, আমরা সবাইকে লাল গোলাপই বেশি পছন্দ করি। দেখো অনেক ফুল আছে বলেছিলাম, এটা কি ফুল বলতে পারো? লোটাস। লোটাস অর্থ কি পদ্ম, অর্থাৎ কি বলা হচ্ছে দ্য পদ্ম ইজ লোটাস ইজ অ্যানাদার ফেভারিট ফ্লাওয়ার ইন বাংলাদেশ, যে বাংলাদেশের আরেকটা প্রিয় ফুল। ইট ইজ লাভড ফর ইটস বিউটি, যে এটা তার সৌন্দর্যের কারণে কি পছন্দ করা হয়। এই ফুলটা কি ফুল? সবাই চিনি, কিন্তু আমরা চিনি না, সবাই আমাদের পরিচিত। দ্য সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার সূর্যমুখী। দ্য সানফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। সানফ্লাওয়ারকে দেখতে খুব চমৎকার বা সুন্দর বলতে পারো। সানফ্লাওয়ার ইজ সিন ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় সান ইজ সিন অর্থাৎ কি দেখা যায়, ইন ডিফারেন্ট প্লেসেস সূর্যমুখী ফুলটাও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায়। অর্থাৎ আমরা কিন্তু আজকে এই ফুল সম্পর্কে জানার সাথে সাথে বিভিন্ন কালারের ফুলগুলোও কিন্তু জানতে পারছি। এটা কি ফুল? হাসনাহেনা ইজ অ্যানাদার সুইট সেন্টেড ফ্লাওয়ার। হাসনাহেনা ফুলও কি আরেকটা সুগন্ধযুক্ত ফুল। ইট স্প্রেডস ইটস স্মেল ডিউরিং দ্য নাইট অনলি, যে এটা একটা বিশেষত্ব হচ্ছে যে এটা তোমরা শুধুমাত্র এই ফুলটা কিন্তু রাতের বেলায় ফোটে, যদি কেউ দেখে থাকো দেখবে সন্ধ্যার দিকে ফোটে এবং চারদিক এত সুগন্ধ বের হয়ে যায় যে গন্ধে বোঝাই যায় যে হাসনাহেনা ফুলটা ফুটেছে। আমাদের স্কুলে কিন্তু ছিল, এখনও আছে, কেউ দেখে থাকবে যে ফুলটা কিন্তু শুধুমাত্র রাত্রে, যদিও স্কুলে দেখতে পারো না কিন্তু এই ফুলটা সবসময় জেনে থাকবে, মা বাবার কাছে জিজ্ঞাসা করলেও বুঝতে পারবে যে এই ফুলটা রাতে ফোটে এবং সন্ধ্যার দিক থেকে এটা ফোটা শুরু হয়। চমৎকার একটা সুগন্ধ ছড়ায় চারদিকে। এটা কি ফুল? এটা সবাই পরিচিত, আমরা সবাই জানি এই ফুল সম্পর্কে। মেরিগোল্ড ইজ ভেরি হ্যান্ডসাম, খুব চমৎকার স্মার্ট ফুল বলি আমরা অনেক সময়। ইট হ্যাজ বিউটি অ্যান্ড সেন্ট, এটার খুব গন্ধও আছে আবার কি সৌন্দর্য আছে। ইট ডেকোরেটস আওয়ার গার্ডেন ইন দ্য স্প্রিং, বসন্তকালে কি হয় আমাদের বাগানটা খুব সুন্দর করে ফুটে ওঠে হ্যাঁ কি মেরিগোল্ড ফুলটা, যে আমার বাগানকে খুব সজ্জিত করে রাখে। ডেকোরেট সজ্জিত করা। এই ফুলগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ফুল আছে, আচ্ছা না? পাশে কতগুলো ছবি দেখা যাচ্ছে না? সবগুলো ফুল চেনার চেষ্টা করো কোনটা কোন ফুলের নাম। বিসাইডস দোজ, এছাড়াও দেয়ার আর কামিনী, বকুল, বেলি, চামেলি, কৃষ্ণচূড়া, লিলি, মল্লিকা অ্যান্ড মেনি আদার্স। অর্থাৎ এই যে ফুলগুলো বকুল ফুল, কৃষ্ণচূড়া ফুল, বেলি ফুল, কামিনী ফুল, এই ফুলগুলো কিন্তু আছে।
আমরা তো এতক্ষণ ফুলগুলো সম্পর্কে জানলাম। আচ্ছা, আমরা ফুলগুলো দিয়ে কী করি? আমরা কি শুধু বন্ধুদের উপহার দিই? না, ফুল কিন্তু আমাদের অনেক ব্যবসায়িক উদ্দেশ্যও কিন্তু ব্যবহৃত হচ্ছে। দেখো কি বলা আছে, এই যে দেখো ফুলের বাগান, হ্যাঁ, এইখানে ফুলের একটা দোকানের ছবি দেওয়া আছে। অর্থাৎ ফুল কিন্তু আমরা বাণিজ্যিকভাবেও এখন কি সবাই ব্যবসায়িক কাজে ব্যবহার করছে। কি বলেছে, নাওডেজ মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক লোকজন কাল্টিভেট দ্য ফ্লাওয়ার্স অন কমার্শিয়াল পারপাস, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যও কিন্তু কাল্টিভেট কি তোমার চাষাবাদ করছে ফুলগুলোকে কমার্শিয়াল পারপাস, ব্যবসায়িক উদ্দেশ্যে ফুল চাষাবাদ করছে। তাতে কি হচ্ছে, তাদের টাকা উপার্জন করতে সাহায্য হচ্ছে, তারা তাদের ফ্যামিলি মেনটেন করতে পারছে। There are a good number of flower shops in various places of our country, যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক ফুলের দোকান আছে না? অবশ্যই আমরা ফুলের দোকানও দেখে জানি ফুলের দোকান কোথায় থাকে, ফুল কীভাবে বিক্রি হচ্ছে, সবাই কিন্তু আমরা জানি। অর্থাৎ আমরা এই প্যাসেজ থেকে কী জানলাম, আমরা ফুল বিভিন্ন কালারে বিভিন্ন গন্ধের যে ফুলগুলো, আমরা অনেকে হয়তো বা এমন আছে যে কিছু ফুল সম্পর্কে জানতাম না, সেই ফুলগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। তাহলে আমরা যখন একটা সিন প্যাসেজ পাবো, অবশ্যই এই সিন প্যাসেজটাকে কী করবো, প্রথমে অর্থের সাহায্যে যে ভালোভাবে রিডিংটা এবং উচ্চারণটা শিখে পড়তে চেষ্টা করবো যে আসলে প্যাসেজটা কী সম্পর্কে দেওয়া আছে। যেহেতু এটা ইংলিশ 40 বই থেকে না, তাহলে আমাদের একটু আনসিন, অর্থাৎ কি তোমরা যেটা আগে দেখোনি বা শুনোনি, এই সম্পর্কে কিন্তু টপিকসটা দেওয়া থাকে, ঠিক তাই না? এখন আমরা পরীক্ষায় আমাদের কী কী আসতে পারে আনসিন প্যাসেজ থেকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এর আগে আমরা কিছু ওয়ার্ড মিনিং আগে পড়ব। বলেছি যে ওয়ার্ড মিনিং যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা প্যাসেজের রিডিংগুলো অর্থ, ওয়ার্ডগুলো অর্থ জানতে পারবো না। সিম্বল অর্থ কি? প্রতীক। আমরা কিন্তু আগে বলেছি সিম্বল মানে কি? প্রতীক। পিউরিটি কি বলেছিলাম? বিশুদ্ধতা, পবিত্রতা যেটাকে বলা হয়। অ্যাফেকশন মানে কি? স্নেহ, আবেগ। ব্লোম প্রস্ফুটিত হওয়া, ফোটাকে যেটা বলা হয় অ্যাবিডেন্টলি, প্রচুর পরিমাণে। তোমরা ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই ভালোভাবে শিখবে। ফেভারিট, প্রিয়, সবাই জানি। স্প্রেড কি? ওই যে ছড়ানো, ফুলের গন্ধটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে কি? স্প্রেড। ডেকোরেট, সাজানো বা সজ্জিত করা। আমরা ফুল দিয়ে কি আমরা চারপাশ সাজাই, বাড়ি সাজাই, স্কুল সাজাই, বিভিন্ন অনুষ্ঠানে ফুল সজ্জিত করাটাকে বলা হচ্ছে ডেকোরেট। কাল্টিভেট, চাষাবাদ করা। কমার্শিয়াল, বাণিজ্যিক যেটাকে বলা হয়। ভেরিয়াস, বিভিন্ন। পারপাস, উদ্দেশ্য বা লক্ষ্য, অর্থাৎ আমরা ফুল কী উদ্দেশ্য আমরা ব্যবহার করছি, সেই উদ্দেশ্যটাকে বলা হয়েছে কি? পারপাস। ঠিক আছে, আমরা এখন কি লিখেছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ আমরা সিন প্যাসেজের মতোই আমরা এখান থেকে কি পড়বো, যে সিন প্যাসেজে তো আমরা অনেক সময় ম্যাচিংও পড়ে থাকি, ফিল ইন দ্য গ্যাপসও পড়ে থাকি, ঠিক আনসিন প্যাসেজেও তোমার এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোর আলোকে তোমাকে এগুলোকে ফিল আপ করতে হবে। কিন্তু ফিল দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করার আগে তোমাকে আবারও বলছি, ভালোভাবে এই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর অর্থটাকে, মিনিংটাকে জানার চেষ্টা করবে, তাহলে ইজিলি তুমি এখানে বসাতে পারবে যে কোনটা বসবে। আমরা প্রথম থেকে ওয়ার্ডগুলো পড়ার চেষ্টা করি। রেস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস করা, প্রয়োজনে লিখে রাখতে পারো। রেস্ট্রাকশন মানে কি? কোনো কিছু নষ্ট করে ফেলা, ধ্বংস করা। ডাই, মৃত্যুবরণ করা। ল্যান্ড, ভূমি। কালার তো জানো সবাই, রং যেটাকে বলে। স্প্রিং, বসন্তকাল। উইন্টার, শীতকাল। লাভ, আদর, স্নেহ, ভালোবাসা যেটাই বলো। ব্লোম অর্থ কি? প্রস্ফুটিত হওয়া, ফোটা যেটাকে বলে অনেক সময়। আচ্ছা, নাম্বার এ কি দেওয়া আছে? ফ্লাওয়ার ইজ দ্য সিম্বল অফ। ফুল কিসের প্রতীক? আমরা কিন্তু প্যাসেজটা কি পড়েছিলাম? ফ্লাওয়ার ইজ দ্য সিম্বল অফ, কি হতে পারে? সিম্বল অফ কি? উইন্টার, শীতের প্রতীক? না, সিম্বল অফ কি হবে? সিম্বল অফ লাভ। সিম্বল অফ লাভ অর্থাৎ আমাদের সৌন্দর্যের প্রতীক। আরেকটা জিনিস বলে দিই, আনসিন প্যাসেজ যখন তোমাদের পরীক্ষা আসবে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু অবশ্যই বাক্য তুলে লিখবে, শুধু অ্যান্সার দিবে না পরীক্ষার সময়। সেন্টেন্সটাকে তুলে, একদম পুরো তুলে এখানে ব্ল্যাঙ্কসে যেটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেটাই লিখবে। নেক্সট দেখি, ইন আওয়ার কান্ট্রি মেনি কাইন্ডস অফ ফ্লাওয়ার্স। আমাদের দেশে কি হয়? অনেক ধরনের ফুল। ড্যাশ অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর ধরে কি হয়? অনেক ধরনের ফুল। ব্লুম অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর ধরে অনেক ফুল কি? ফোটে, অর্থাৎ প্রস্ফুটিত হয়। নাম্বার সি, ফ্লাওয়ার্স ডিফার ইন সাইজ। কী হতে পারে? আরেকটা কি বাকি আছে খেয়াল করো তো। ফুল, আকৃতি, গন্ধ। আরেকটা কিসের দিকে পার্থক্য হয়ে থাকে? কালার, সাইজ অ্যান্ড কালার। ফ্লাওয়ার্স গ্রো অ্যাবিডেন্টলি ইন দ্য, প্রচুর পরিমাণে জন্মায় কখন? কোন ঋতুতে? শীতকালে না স্প্রিং?
স্প্রিং। ফ্লাওয়ার্স গ্রো অন, শুধু কি ফুল জন্মায় কি শুধু তোমার পানিতে? না, মাটিতেও তো হয়। ফ্লাওয়ার্স গ্রো অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। আশা করি বুঝতে পেরেছো আমি কি বুঝিয়েছি। আমরা এরপরে চলে যাই, কি লিখেছি, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, যে আমরা এই স্টেটমেন্টগুলি পড়ব, রাইট ট্রু আর ফলস, শুধুমাত্র বাক্যটা সত্য কিংবা মিথ্যা কিনা সেটা লিখব। সেক্ষেত্রে তোমাকে সেন্টেন্স তুলতে হবে না, অ্যান্সার লেখার সময় নাম্বার এ বাক্যটা যদি ট্রু হয় ট্রু লিখবো, বাক্যটা যদি ফলস হয় ফলস লিখবো। তাহলে আমরা পড়ি আসলে কি হয়। ফ্লাওয়ার ইজ দ্য গিফট অফ নেচার, ফ্লাওয়ার কি প্রকৃতির দান। কি মনে হচ্ছে বাক্যটা অবশ্যই কি সত্য, তাহলে আমরা কি লিখবো অ্যান্সারে ট্রু। পরীক্ষা খাতা কীভাবে লিখবো আমি তো বলে দিয়েছি, শুধু এ লিখে ট্রু লিখবো, সেন্টেন্স তুলবে না। নাম্বার বি, দ্য ফ্লাওয়ার্স অফ আওয়ার কান্ট্রি আর সেম ইন সাইজ। আচ্ছা, আমাদের দেশের ফুলগুলো কি সব একই আকৃতির? না, তাহলে বাক্যটা কী হবে, স্টেটমেন্টটা ফলস। নাম্বার সি, দ্য রোজ ইজ দ্য কিং অফ অল ফ্লাওয়ার্স, যে ফুল হচ্ছে সকল কি, রোজ দ্য কিং অফ অল ফ্লাওয়ার্স। শুধু রোজকে কি বলা হয়েছে যে রাজা, রোজকে কি রাজা বলা হয়েছে? না, রোজ হচ্ছে কি কিং না হয়ে এখানে কি হওয়ার কথা ছিল, রানী, কুইন অফ অল ফ্লাওয়ার্স। তাহলে বাক্যটা সেন্টেন্সটা কি ফলস। লোটাস ইজ লাভড ফর ইটস বিউটি, পদ্মটাকে কি তার সৌন্দর্যের কারণে কি পছন্দ করা হয়, তাহলে বাক্যটা সত্য, তাহলে ট্রু। হাসনাহেনা স্প্রেডস ইটস মেল ডিউরিং দ্য নাইট অনলি। হ্যাঁ, কি বলেছিলাম মনে আছে, হাসনাহেনা ফুলটা কখন ফোটে, যে তার গন্ধটাকে ছড়ায় কখন, শুধুমাত্র রাতের বেলায়, তাহলে বাক্যটি ট্রু। আমরা পরের কোশ্চেনে যাই। দেখো এখন কি দিয়েছি, অ্যান্সার দ্য কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি আছে, ভালোভাবে যদি প্যাসেজটাকে আমরা মনোযোগ দিয়ে শুনি অবশ্যই আমরা এটাও বুঝতে পারবো। হোয়াট ইজ দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ নেচার, প্রকৃতির সবচেয়ে সুন্দর দান কোনটা? তোমরা নিজেরা রেডি করো। কি হবে এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, কোশ্চেন লেখার সময় অ্যান্সার কীভাবে লিখবে সেটা একটু দেখবে। হোয়াট ইজ দ্য, যেহেতু হোয়াট দিয়ে কোশ্চেন করা হয়েছে, জাস্ট হোয়াটেই কিন্তু তোমার অ্যান্সারটা আসার কথা, তাহলে অ্যান্সারটা কী আসবে, যে প্রকৃতির সবচেয়ে সুন্দর দান কোনটা, ফ্লাওয়ার। কিন্তু তাহলে কী লিখেছি দেখো, ফ্লাওয়ার ইজ দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ নেচার। হোয়াটের জায়গায় শুধু অ্যান্সারটা দিয়ে আমরা এখানে যা আছে সেটা কিন্তু লিখেছি, ইজ দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ নেচার। হ্যাঁ, এই অ্যান্সারটা তুমি ইচ্ছা করলে আরেকভাবেও লিখতে পারো। কীভাবে, আমি যদি লিখতাম দ্য মোস্ট বিউটিফুল গিফট অফ নেচার ইজ ফ্লাওয়ার, সেটাও কিন্তু হতো। ঠিক আছে, দুইভাবেই লেখা যায়, আমি এখানে একভাবে লিখেছি। হাউ ডু ফ্লাওয়ার্স ডিফার, কীভাবে ফুল পার্থক্য হয়। আসলে ফুলগুলো কী হয় পার্থক্য হয়, আমরা জেনেছিলাম যে সকল ফুলগুলো কিন্তু একই কালারের হয় না, একই আকৃতির হয় না এবং একই গন্ধের হয় না। ঠিক এখান থেকে লিখেছে ডু আছে এখানে, খেয়াল করবে, ফ্লাওয়ার্স ডিফার, তাহলে ফ্লাওয়ার্স ডিফার। এখানে যদি তোমার ফ্লাওয়ার্স না থেকে এখানে যদি ফ্লাওয়ার থাকতো, আর যদি এখানে ডু না থেকে ডাস থাকতো, তাহলে কিন্তু এখানে আমি অ্যাজ বসাতাম, কিন্তু সেটা আজকে প্রয়োজন না। এটা হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে ফ্লাওয়ার্স ডিফার ইন সাইজ, কালার অ্যান্ড স্মেল। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস বিএস যোগ হবে না। তাহলে আবার বলছি, তার প্রশ্নটা কী ছিল, হাউ ডু ফ্লাওয়ার্স ডিফার, ফুলটা কীভাবে পার্থক্য হয়। ফুলগুলো কী হচ্ছে, ফ্লাওয়ার্স ডিফার ইন সাইজ, কালার অ্যান্ড স্মেল। পরের কোশ্চেন কী আছে দেখো, হাউ ডাজ দ্য সানফ্লাওয়ার লুক, সানফ্লাওয়ার দেখতে কেমন দেখায়। সানফ্লাওয়ার প্রশ্ন থেকে সাজাবো কীভাবে, হাউ ডাজ দ্য সানফ্লাওয়ার লুক। যেহেতু কোশ্চেন ডাজ দিয়ে করা আছে, সাবজেক্ট কি সানফ্লাওয়ার, তাহলে আমরা কী লিখবো, দ্য সানফ্লাওয়ার কী লিখবো, ইজ ভেরি বিউটিফুল টু লুক এট। হ্যাঁ, এখন আমি এখানে তোমাকে অক্সিলারি ভার্ব দিয়ে ইউজ করে লিখেছি। কেউ যদি লেখো দ্য সানফ্লাওয়ার লুকস ভেরি বিউটিফুল, সেটাও কিন্তু রাইট। এখানে আমরা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতেছি কি, দ্য সানফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল টু লুক এট। আর তো আমরা যদি কেউ প্রশ্নের আলোকে লিখি দ্য সানফ্লাওয়ার লুকস ভেরি বিউটিফুল, ওকে, এটাও কিন্তু হবে। নেক্সট ডি, হোয়াট ইজ কল্ড দ্য কুইন অফ অল ফ্লাওয়ার্স, কাকে ফুলের রানী বলা হয়। অবশ্যই আমরা প্যাসেজটাকে পড়েছিলাম, কাকে ফুলের রানী বলা হয়, লোটাসকে না রেড রোজ, কোনটা, রোজকে বলা হয় না। হ্যাঁ, রোজ তো অনেক কালার হয়ে থাকে, তাহলে কি আসবে, দ্য রোজ ইজ কল্ড দ্য কুইন অফ অল ফ্লাওয়ার্স, অর্থাৎ গোলাপ ফুলকেই কিন্তু সকল ফুলের রানী বলা হয়। আমাদের নেক্সট কোশ্চেন,
কী দেওয়া আছে দেখো, হোয়াই ডু মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি কাল্টিভেট দ্য ফ্লাওয়ার্স নাও। কেন আমাদের দেশের লোকজনকে এখন ফুল চাষ করছে? আমরা আগেই পড়েছিলাম কেন চাষ করছে, তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে, কমার্শিয়াল পারপাস যেটা বলা হয়েছিল। দেখো কি লিখেছি, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি কাল্টিভেট দ্য ফ্লাওয়ার্স নাও অন কমার্শিয়াল পারপাস। অর্থাৎ আমি কিন্তু প্রশ্নটা থেকেই অ্যান্সারটা লিখছি, মেনি থেকে শব্দটা শুরু করে এতটুকু কিন্তু আমরা প্রশ্ন দেখেই লিখব, জাস্ট অ্যান্সারটা কি অন কমার্শিয়াল পারপাস। আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। এখন আমরা সিন প্যাসেজ থেকে সবসময় কি কোশ্চেন অ্যান্সার ম্যাচিং পড়ে থাকি, ফিল ইন দ্য গ্যাপস পড়ে থাকি। আনসার একটু ভেরিয়েশন যেটা হচ্ছে আমাদের এর পরবর্তী কোশ্চেনে থাকবে এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের একটা চিঠি লিখতে হবে, লেটার। সেটা তোমাদের জন্য একটু নতুন, আশা করি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে কি লিখেছি, যে আমরা তো প্যাসেজটা পড়লামই না। সাপোজ ইউ আর মাহিন, ধরো তোমার নাম মাহিন। ইউর ফ্রেন্ড মিতু ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ, যে তোমার বন্ধু মিতু বাংলাদেশের ফুলগুলো সম্পর্কে জানতে চাচ্ছে। হ্যাঁ, সে হতে পারে বাংলাদেশের ফুলগুলো সম্পর্কে অত বেশি জানে না, তাই তুমি তোমার বন্ধুকে জানাবে। হ্যাঁ ঠিক আছে, এখানে আমি যেহেতু বলেছি ইউর ফ্রেন্ড, এটাও তো হতে পারে ইউর ফ্রেন্ড না হয়ে লিখতে পারি, কিন্তু আমরা ইচ্ছা করলে ইউর সিস্টারও লিখতে পারি, তোমার বোনকেও লিখতে পারো। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইট, তাই এখন তুমি তোমার বন্ধুকে এ সম্পর্কে লিখো। আমি আবারও বলছি, প্রশ্নে যদি সাপোজ দেওয়া থাকে, সেই সাপোজ যদি নাম দেওয়া থাকে, সেই নামটা কিন্তু তোমরা খেয়াল করবে, আসলে সাপোজ দিয়ে তোমাকে কোন নামে আইডেন্টিফাই করা হয়েছে এবং কাকে তুমি লিখছো অথবা তার নাম কি, সেটা কিন্তু বেশ জরুরি বিষয়, ইম্পর্টেন্ট জিনিস। কারণ এটা জানতে হবে, কারণ তোমার অ্যাড্রেসটাই কিন্তু তাদের নামে হবে। আমরা এতক্ষণ প্যাসেজ সম্পর্কে পড়েছি, এখন ভাবছো যে মিস কীভাবে লেটার লিখবো। হ্যাঁ, লেটার লেখাও কিন্তু এত বেশি টাফ না, একটু মনোযোগ দিয়ে শুনবে। আমরা যে কথাগুলো ফুল সম্পর্কে জেনেছি এখান থেকে, ওই কথাগুলোই কিন্তু তুমি তোমার বন্ধুকে লিখবে। জাস্ট লেটার লেখার যে একটা স্ট্রাকচারটা আছে, প্যাটার্নটা আছে, সেটা ফলো করবে, তাহলে ইজিলি প্যাসেজটাকে দেখে দেখে তুমি লিখতে পারবে। আশা করি আমি যেভাবে দেখাচ্ছি খেয়াল করো। দেখো আমি কিন্তু লেটারের একটা পার্টে দেখিয়েছি। দেখো প্রথমে কি করেছি, প্রথমে একটা জায়গার নাম লিখেছি, তুমি যে জায়গায় থাকো সেটা হচ্ছে কি নারায়ণগঞ্জ, এবং তারিখ ডেট তুমি যে দিন লিখবে সেটা থাকবে। তারপরে ডিয়ার মিতু লিখেছি, কারণ তোমাকে বলা হয়েছে যে তোমার বন্ধু মিতুকে তুমি তোমার ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ সম্পর্কে লিখবে। প্রথমে কি লিখেছি, তোমার দেখো লেটার লেখারও কিন্তু কিছু সিস্টেম আছে। প্রথমে আমি একটা দেখো, প্রথমেই পড়ার আগে দেখাচ্ছি যে এখানে একটা প্যারা দিয়েছি, এখানে একটা প্যারা দিয়েছি। আমার প্রত্যেকটা প্যারা, এই মাঝখানে প্যারাটা হচ্ছে কি বডিটুকু লেখার সময় এখান থেকে এখানে আমাকে একটু কিছু গ্যাপ মেনটেন করতেই হবে। হোপ দ্যাট ইউ আর ওয়েল, তাহলে আমরা লেটারটা পড়ি, যে বলা হয়েছে প্রথমে আমরা লিখতে পারি, প্রথমে লিখি না যে আশা করি ভালো আছো। হ্যাঁ, হোপ দ্যাট ইউ ওয়েল, আই এম অলসো ওয়েল, যে আমিও ভালো আছি। হ্যাঁ, বন্ধুকে লিখতে পারো। আই গট ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার চিঠিটা গতকাল পেয়েছিলাম। হ্যাঁ, লেটার লেখার সুবিধার্থে আমি কিছু লাইন এখানে লিখবই এক্সট্রা। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ, যে তোমার বন্ধুকে তুমি লিখছো যে তুমি বাংলাদেশের ফুলগুলো সম্পর্কে জানতে চেয়েছিলে। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট, আমি তোমাকে এখন লিখছি। প্রথম পার্টটুকু তোমরা সবসময় খেয়াল রাখবে, এই প্রথম পার্টটুকু যদি সবসময় মাথায় থাকে লিখতে পারো ইজিলি, বডিটুকু কিন্তু তুমি প্যাসেজ থেকে দেখে লিখতে পারবে। দেখো এখানে আমরা যেই লাইনগুলো লিখেছি, যে সেন্টেন্সগুলো ব্যবহার করেছি আমি, সেগুলো কিন্তু আমার প্যাসেজই আছে। দেখো কি লিখেছি, দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ইন আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশে কি অনেক ধরনের ফুল আছে। এই লেখাগুলো কোথায় ছিল, সেন্টেন্সগুলো প্যাসেজে ছিল। দে ডিফার ইন সাইজ, কালার অ্যান্ড স্মেল, তারা আকৃতিতে, গন্ধে এবং কি তোমার রঙের দিক থেকেও কি পার্থক্য হয়। সাম ফ্লাওয়ার্স আর বিগ অ্যান্ড সাম আর স্মল ইন সাইজ, আমরা আগেই বলেছি কিছু ফুল বড় ছোট হতে পারে। সাম ফ্লাওয়ার্স আর সুইট সেন্টেড, কিছু কিছু ফুল কি যে তোমার সুগন্ধযুক্ত, হোয়াইল আদার্স আর সেন্টলেস। মুখস্থ করার কিন্তু প্রয়োজন নাই, প্যাসেজটুকু ভালোভাবে পড়বে, প্যাসেজ থেকেই লিখতে পারবে। ফ্লাওয়ার্স গ্রো অ্যাবুন্ডেন্টলি ইন দ্য স্প্রিং, অর্থাৎ আমরা ফুল কখন জন্মায় সেটাই কিন্তু আমরা লিখেছি এখান থেকে। পুরো প্যাসেজ কিন্তু তোলার প্রয়োজন নাই, আমাকে ফুল সম্পর্কে বলেছে, আমি ফুল সম্পর্কে ইম্পর্টেন্স লাইনগুলো লিখব। দে গ্রো জেনারেলি ইন দ্য ডোমেস্টিক গার্ডেন্স অ্যান্ড ইন দ্য জঙ্গলস, তারা সাধারণত ফুলগুলি কোথায় উৎপাদিত হয়, যে আমার বাসায় হতে পারে, জঙ্গলেও তো ফুল থাকে না। দে গ্রো অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার, ফুল কোথায় উৎপাদিত হয়, আবার বলছি যে পানিতে এবং মাটিতেও কিন্তু হয়। দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স ইন কালার অ্যান্ড সেন্ট, আমরা পড়েছিলাম যে গোলাপ কি সবচেয়ে তোমার সকল গন্ধের দিক থেকে বলো, কালার রঙের দিক থেকে বলো সবচেয়ে সুন্দর।
ইট ইজ কল্ড, এটাকে কি বলা হয়, ফুলের রানী। ইট ইজ কল্ড দ্য কুইন অফ ফ্লাওয়ার্স ফর ইটস বিউটি অ্যান্ড সেন্ট, তার সৌন্দর্য এবং কি সুগন্ধের কারণে তাকে কি বলা হয়, ফুলের রানী বলা হয়। আমরা লেটার কিন্তু আমি এখানে লিখে আরেকটা পেজে যাচ্ছি, তোমরাও কিন্তু ইচ্ছা করলে 2 পেজে যেতে পারো, তবে একটু খেয়াল রাখবে পাশাপাশি যেন খাতাটা খুলে যেন পাশাপাশি, যদি খাতাটা এইভাবে থাকে সরাসরি 2টা পেজ যেন পাশাপাশি লিখতে পারো। অপর পেজে যাওয়ার ওই সিস্টেমে লিখবে না, বাম পাতায় যাওয়ার সিস্টেম লিখবে না, ডান পাশ বাম পাশ, অনেক সময় থাকে না মাঝারি খাতা যে এইভাবে ডান পাশ থেকে বাম পাশ থেকে এরকম পাশাপাশি লিখবে। তারপর দেখো এরপরে কি আছে, আমাদের লেটার কিন্তু শেষ হয়নি, আমরা দেখি কি বলেছে যে পরবর্তী পেজে, ইট ইজ অফ ডিফারেন্ট কালার্স বাট দ্য রেড রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড সুইট সেন্টেড। অর্থাৎ বলেছে যে ইট ইজ অফ ডিফারেন্ট কালার্স, এটা কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে, গোলাপ ফুলকে বলা হয়েছে, কিন্তু এটাকে রেড রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড সুইট সেন্টেড, লাল গোলাপটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং গন্ধে দিকতেও চমৎকার। দ্য লোটাস ইজ অ্যানাদার ফেভারিট ফ্লাওয়ার ইন বাংলাদেশ, লোটাসটা হচ্ছে কি বাংলাদেশের আরেকটা প্রিয় ফুল। ইট ইজ লাভড ফর ইটস বিউটি, এটা তার সৌন্দর্যের কারণে পছন্দ করা হয়। দ্য সানফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, সূর্যমুখী ফুলটাও কি দেখতে চমৎকার। সানফ্লাওয়ার ইজ সিন ইন ডিফারেন্ট প্লেসেস, সানফ্লাওয়ার কোথায় দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায়। এছাড়াও কিন্তু আরও অনেক ফুল আছে, সেগুলো কি বলেছে, বিসাইডস দোজ দেয়ার আর কামিনী, বকুল, বেলি, চামেলি, কৃষ্ণচূড়া, লিলি, মল্লিকা অ্যান্ড মেনি আদার্স, অর্থাৎ এই অন্যান্য ফুলগুলো আছে। তাহলে আমরা এই চিঠিতে কী লিখলাম, লেটারটা থেকে ফুলগুলো সম্পর্কে, বিভিন্ন ফুলের কালারগুলো সম্পর্কে লিখলাম। আচ্ছা, এটা কি গেল, একটা লেটারের বডিটুকু শেষ হলো, কিন্তু এখানে বডিটুকু শেষ হলো। নেক্সট পার্টটা যেটা আমাদের, এই পার্টটা একটু গ্যাপ রেখে লিখেছি। কী লিখেছি আমরা সবাই জানি, লেটারটা শেখার আমরা মোটামুটি অনেকেই জানি। দেখো কী লিখেছি, নো মোর টুডে কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস, যে আজকে আমরা বলি না যে আজকে আর নয়, কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস, কনভে অর্থাৎ কি তুমি তোমার মা বাবাকে আমার সালাম দিও, অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটোদেরকে স্নেহ ভালোবাসা যেটাই বলি, অর্থাৎ এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড। তারপর কি লিখেছি, ইউর ফ্রেন্ড, যেহেতু বলা হয়েছিল সাপোজ ইউ আর মাহিন, তাহলে তুমি যদি মাহিন তাহলে তুমি কি লিখবো, ইউর ফ্রেন্ড মাহিন। আশা করি বুঝতে পেরেছো আমি কীভাবে বুঝিয়েছি। অবশ্যই এটা তো লিখতেই হবে, এটা জানো। ফ্রম মানে কি, থেকে, অর্থাৎ টু হচ্ছে কি প্রতি, তুমি যার কাছে লিখবে তার নাম কিন্তু এখানে আসবে। তুমি কার কাছে লিখেছিলে, অবশ্যই মিতুর কাছে লিখেছিলে, তাহলে এখানে আসবে কিন্তু মিতু। আর এখানে যেহেতু তুমি লিখেছো তোমার নামটা হবে, হ্যাঁ, ফ্রম। তারপর তোমার ঠিকানা, তোমার এখানে ঠিকানা দেওয়া আছে, তারপর তোমার বন্ধু যেখানে থাকে এই ঠিকানাটা, অবশ্যই ঠিকানা কিন্তু লিখবে, পাশে স্ট্যাম্প। এটা পাশাপাশিও খামটা আঁকতে পারো এনভেলপটা, আর অথবা এইখানেও নিচেও কিন্তু মাইনের নিচেও কিন্তু এটা এঁকে দিতে পারো। অবশ্যই পেন্সিল ইউজ করবে, স্কেল ইউজ করবে, হাত দিয়ে করবে না, পেন্সিল স্কেল অবশ্যই থাকবে। একটা লেটার লেখার সময় কিন্তু অবশ্যই তোমার খাতার লেটার লেখার নিয়মটাকেও ফলো করা হয়। নিয়মটাকে সুন্দরভাবে, খাতাটা যদি নিট অ্যান্ড ক্লিনভাবে মার্জিন করে সুন্দর করে লেটারটা লিখতে পারো, এক্ষেত্রে কিন্তু তোমার লেটারের 50% মার্কস চলে আসে। লেটারটা সম্পূর্ণই ডিপেন্ড করে তোমার লেখার স্টাইল, তোমার খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছু। তাহলে আমরা আজকে কি পড়লাম, আশা করি বুঝতে পেরেছি আমরা কি পড়েছি। একটা আনসিন প্যাসেজ পড়েছি, সেখান থেকে ওয়ার্ড মিনিংগুলি পড়লাম। একটা আনসিন প্যাসেজ থেকে পরীক্ষায় কী আসে, ম্যাচিং আসে না, ম্যাচিং থাকে, তো ম্যাচিংটা আসে তোমার সিন প্যাসেজে। এখান থেকে আমরা পড়লাম ফিল ইন দ্য গ্যাপস, কোশ্চেন অ্যান্সার, মোস্ট ইম্পর্ট্যান্ট নিউ টপিক যেটা লেটারটা লেখার সময় লেখার নিয়মকানুন সম্পূর্ণই বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে কি আমাদের ক্লাস, সবাইকে ক্লাস মনোযোগ করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি বাসায় আমার পড়াটা দেখে সুন্দর করে খাতায় লেখার অভ্যাস করবে, এবং আনসিনের জন্য আমি বলবো আমাদের যে সহায়ক বইটা আছে সেই বই থেকে অবশ্যই অনুশীলন করবে। যত প্র্যাকটিস করবে ততই তোমার আনসিন প্যাসেজ সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে। তাহলে আবার দেখা হবে আগামী ক্লাসে আরেকটি নতুন টপিকস নিয়ে।